আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। মেইনলি যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা অথবা কম্পিটিটিভ এক্সামের মেইন শর্ত হলে কি অথবা মেইন যে প্রথম ভিত্তিটা সেটা হলো বই সিলেকশন করা। তো আমাদের মধ্যে সবারই একটা কমন কোয়েশ্চেন যে টোফেলের মধ্যে কোন বইটা সবচেয়ে বেশি বেস্ট হবে। সো আজকের ভিডিওতে উইথাউট এনি বায়াসনেস আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ দেখাবো যে কোন বইটা আসলে আপনার জন্য চুজ করা উচিত। তো ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে মনে করতে হবে সেটা হলো আপনি এক্স্যাক্টলি কোন এক্সামটা দিচ্ছেন। যদি এখানে ধরেন মানে টোফেল বই পড়ার দুই ধরনের ক্যাটাগরাইজ স্টুডেন্ট থাকে। একজন হলে যে যিনি এক্স্যাক্টলি টোফেল এক্সাম দিবেন, সেকেন্ড হলে যিনি অ্যাডমিশন এক্সাম দিবেন অথবা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা দিবেন। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোন এক্সামটা দিচ্ছেন। আপনি টোফেল এক্সামটা দিচ্ছেন নাকি হলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছেন। তো প্রথম যদি আমি এই সিলেকশন আসি যে আপনি এক্স্যাক্টলি কোন এক্সামটা দিচ্ছেন, তাহলে আমি সাজেস্ট করবো যে এখানে ক্লিস্টোফেলটা চুজ করতে। কারণ ক্লিস্টোফেলের যেভাবে ধরেন টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে সেগুলো হলে টোফেল এক্সামের জন্য অনেক ভালো, প্লাস হলে আপনাকে ওইটাতে আরো তাড়াতাড়ি শেষ করতে সুবিধা করবে। আর যদি আপনি যদি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আমার পরের পাঁচটা যে পয়েন্ট গুলো আছে সেগুলোর উপরে বেশি ফোকাস দেওয়া লাগবে। তো সেকেন্ড যে পয়েন্টটা আপনাকে বুঝতে হবে যে আপনার বেসিক লেভেল আসলে কোথায়। বেসিক লেভেল যদি আপনার এমন হয় যে না আপনি ধরেন ক্লাস, আমরা তো সবাই গ্রামার পড়ছি, কিন্তু যেই ধরেন ক্লাস 6-7 এর গ্রামারও আপনার এক্স্যাক্টলি মনে নাই, সেক্ষেত্রে ক্লিস্টোফেল এবং ব্যারিস্টোফেলের মধ্যে ক্লিস্টোফেলটা সবচেয়ে বেশি উপযোগী হবে। কারণ হলে ক্লিস্টোফেলে একদম ধরেন সাবজেক্ট থেকে শুরু করছে, পাশাপাশি হলে অন্যদিকে যদি আমার হাতে ক্লিস্টোফেল এবং ব্যারিস্টোফেল দুটাই আছে, তো ক্লিস্টোফেল এবং ব্যারিস্টোফেল দুইটাতে যদি দেখেন সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লিস্টোফেলের শুরুতে 29 নাকি 32 নম্বর পেজের থেকে ওইখানে সাবজেক্ট থেকে শুরু করছে। অন্যদিকে এখানে যে ব্যারিস্টোফেল আছে সেই ব্যারিস্টোফেল হলে গিয়ে আপনার একদম ডাইরেক্টলি ভার্বে ঢুকে গেছে। তো আপনার সেক্ষেত্রে অসুবিধা হবে যখন ব্যারিস্টোফেলে ডাইরেক্টলি চলে যাবেন। তো মেইনলি হলে আপনার যদি বেসিক লেভেল খারাপ থাকে সেক্ষেত্রে আপনি চুজ করবেন ক্লিস্টোফেল, বেসিকের জন্য ক্লিফস, এবং অ্যাডভান্স যদি যেতে চান, ধরুন আপনার অ্যাডভান্স অলরেডি মানে বেসিক অলরেডি লেভেল আছে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স যদি যেতে চান সেক্ষেত্রে ব্যালেন্সে যেতে পারেন। সেকেন্ড যে জিনিসটা আছে টেবিল অফ কন্টেন্টস, মেইনলি এইটা হলে সবচেয়ে বেশি মানে এই একটা লাইনে হলে পুরো ভিডিওটাকে সামারাইজ করে। মেইনলি টেবিল অফ কন্টেন্টস হলে সবচেয়ে বেশি ম্যাটার করে, কারণ হলে যেটা জিনিস দেখা যায় টোফেল মেইনলি পরে হলে বাংলাদেশের পার্সপেক্টিভে টোফেল মেইনলি পরে আইবিএ প্রিপারেশন যারা নেন, তো যেখানে দেখা যায় যে আইবিএ প্রিপারেশন যারা নেন ম্যাক্সিমাম হলে বাংলা মিডিয়াম অথবা ধরেন ওইরকম সিমিলার ইংলিশ ইয়াতে আছে, লেভেল আছে। তো টেবিল অফ কন্টেন্টসে যেটা দেখা যায় ক্লিস্টোফেলে হলে গিয়ে আপনার একদম শুরু থেকে সাবজেক্ট থেকে শুরু করে করে প্রোনাউন অন্যদিকে যায়। অন্যদিকে আপনার ব্যারিস্টোফেলে একদম ডাইরেক্টলি ভার্বে চলে যাওয়ার কারণে ওই বেসিক গুলো শেখা যায় না। তো এই ক্ষেত্রে আমি বলছি ক্লিস্টোফেলটা আপনার চুজ করা উচিত। 4 নাম্বার যেটা সেটা হলো পরীক্ষা কমন। আমরা অনেকেই ধরেন ক্লিস্টোফেল অনেক জায়গায়, যেমন ধরেন আইবি এর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লিস্টোফেলটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ কি? কারণ ক্লিস্টোফেলে যে মিনি টেস্ট অপশন গুলো আছে সেখান থেকে হুবহু ডাইরেক্টলি কমন করে পরীক্ষায়। এই কারণে হলে আপনার ক্লিস্টোফেলটা, যদি আপনি পরীক্ষায় কমন ফেলতে চান সেক্ষেত্রে ক্লিস্টোফেলটা ফলো করবেন। এন্ড 5 নম্বর পয়েন্ট হলো প্র্যাকটিস কোয়েশ্চেন্স। প্রতিটাতে হলে গিয়ে ক্লিস্টোফেলে মিনি টেস্ট আছে, আবার একদম টেস্টও আছে লাস্টের দিকে। এন্ড ব্যারিস্টোফেলে ডাইরেক্টলি আপনার হলে গিয়ে সলভ পেপার অথবা ধরেন কোশ্চেন পেপার আছে। তো প্র্যাকটিস কোশ্চেনে যদি মানের উপরে চিন্তা করি তাহলে প্র্যাকটিস কোশ্চেন এর মানের উপরে ভিত্তি করে ব্যারিস্টোফেল হলে আগায় থাকবে, কারণ ওদের কোশ্চেন গুলার প্যাটার্ন প্লাস হলে ওদের কোশ্চেন গুলার ধরন একটু অ্যাডভান্স, বাট ওদের কোশ্চেন গুলো মানসম্মত। অন্যদিকে ক্লিস্টোফেল মানসম্মত বাট একটু ইজি। তো আপনার যদি বেসিকে খারাপ থাকে, এগেইন সেম মানে একদম আগে ডটে ফেলে যাচ্ছে, বেসিক যদি খারাপ থাকে তাহলে ক্লিস্টোফেল দিয়ে শুরু করবেন, সেকেন্ডলি চলে যাবেন ব্যারিস্টোফেলে। লাস্টলি হলে এক্সাম্পলস। এখানে আমি আগে রাখবো ব্যারিস্টোফেলকে, কারণ হলে গিয়ে আপনার এক্সাম্পল যেগুলো উদাহরণ থাকে, সেন্টেন্সের উদাহরণ থাকে, কারণ আমাদের গ্রামাটিক্যাল রুল মেইনলি বুঝতে হয়, মানে মেইন বুঝার টেকনিক হলো এক্সাম্পল দিয়ে। যদি এক্সাম্পলস এর ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে ব্যারিস্টোফেল আগায় থাকবে, কিন্তু আবার অন্যদিকে ব্যারিস্টোফেলে আবার জিনিসগুলো হলো অনেক বেশি অ্যাডভান্স গ্রামার। তো এই ক্ষেত্রে আপনার যদি আগে বেসিক যদি ঠিক না থাকে তাহলে আবার এই জাস্ট খালি এক্সাম্পলের জন্য ব্যারিস্টোফেলে যাওয়ার কোনো মানে হয় না। তো আলটিমেটলি যদি সামারাইজ করি তাহলে আপনার যদি গ্রামার যদি বেসিক দুর্বল থাকে
সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লিফ টোফেলের দিকে যাবেন। কিন্তু আমার মতে হলে টোফেলের যে স্ট্রাকচারটা ওইটাতেও ভুল আছে। কারণ হলে টোফেলে হলে গিয়ে আপনার সাবজেক্ট, তারপর নাউন প্রোনাউন এগুলো হালকা হালকা করে দেওয়া আছে। তারপর নাউনের পর ডাইরেক্টলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে গেছে। তো আপনার যদি ভর্তি পরীক্ষা যদি ধরেন আইবিএ যদি টার্গেট না থাকে, অন্য বিশ্ববিদ্যালয় থাকে, তাহলে আমি সাজেস্ট করবো ক্লিফ টোফেল ব্যারিস্টার টোফেল একটাও ফলো না করেন। তো ডাইরেক্টলি আরেকটা বই আছে মাস্টার অথবা অন্য ধরনের যে বইগুলো আছে একদম মানে স্ট্রাকচার ওয়াইজ গেছে, ওইরকম ভাবে শুরু করতে পারেন অথবা যে কোনো একটা কোর্স করতে পারেন। অন্যদিকে আপনি যদি আইবিএ প্রার্থী হন সেক্ষেত্রে আমি বলবো গো ফর প্রথমে ক্লিফসে যাবেন। ক্লিফস আপনার যদি বেসিক মোটামুটি থাকে, ক্লিফস মোটামুটি ধরেন 110 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। পরে চলে যাবেন হলে গিয়ে জিমেট অফিসিয়াল গাইডে। আর এরপর যদি আপনার হাতে সময় থাকে এর পরেই যেতে পারবেন হলে গিয়ে ব্যারিস্টার টোফেল। কারণ শুধু শুধু সময় নষ্ট করে আলটিমেটলি লাভ নেই। তো আশা করি আজকে বুঝতে পারছেন। আজকের ভিডিওতে একটু কি, আসসালামু আলাইকুম।